এই অপূর্ব সুন্দর লেহেঙ্গাটা কিভাবে তৈরি করলাম আমার ছোট্ট রাজকন্যার জন্য সেটাই আজকের এই ভিডিওতে বলব। তো ১ম এই গজ কাপড় নিয়ে নিয়েছিলাম। এখানে ২ রকমের নেট গজ কাপড় ইউজ করেছি। সেই সঙ্গে অর্গানজা টিস্যু ফেব্রিক্সও ইউজ করেছি আর ভিতরে ফলস তো থাকছেই। তো মাঝে মধ্যে আপনাদেরকে একটু করে মেয়ের ক্লিপস দেখিয়ে দিব। সেই সঙ্গে ড্রেসের টিউটোরিয়ালটাও দেখাবো। তো কাপড় নিয়ে ১ম এই আমি নিচের লেহেঙ্গাটা তৈরি করার জন্য এটার কাপড় ঘের তৈরি করে নিয়েছিলাম। আর সিঙ্গেল অর্গানজা টিস্যু কাপড়টা দিয়ে এটার নিচে ফ্রিল করে পুরোটা কুচি করে নিয়েছিলাম। অনেকটা ঘের দিয়ে আর ভিতরে ক্যান অ্যাটাচ করে দিব সঙ্গে। তারপর ওভারলকে বসে যাই। এটা সুন্দর করে পুরোটা ওভারলক করে নিয়েছি আমার সেলাই মেশিনে। এই যে এইভাবে পুরোটা ওভারলক করলে আর সুতা ওঠার কোনো ভয় নেই। তো তারপর ভিতরে ফলস লাগানোর পালা। এখানে আমি স্যাটিন কাপড় নিয়েছিলাম। তার ভিতরে দিয়েছিলাম সুতি ফেব্রিক্স, তার ভিতরে দিয়েছিলাম বাটারফ্লাই এবং বাটারফ্লাই এর ভিতরে দিয়েছিলাম ক্যান। তবে ক্যানটা এমনভাবে সেট করা যাতে বাচ্চার গায়ে কোনোভাবে ক্যানের আঁচড় না লাগে। তো এই তো সবগুলো ফলস রেডি। দেখেন পরপর আপনাদেরকে ধাপে দেখিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে ক্যান জয়েন্ট করার পালা। তো সেলাইয়ের ফাঁকে আমার মেয়ের উড়াধুরা ডান্স একটু করে দেখে নিন। তো এই যে জয়েন্ট করা হয়ে গেছে। কত সুন্দরভাবে পুরোটা জয়েন্ট করে দিয়েছি দেখেন। আর ক্যানটা ভিতরের দিকে পুরোটা এভাবে ফ্রিল করে আমি সেট করে দিব। এখানে প্রায় ২ গজ পরিমাণ ক্যান ইউজ করেছি যাতে জিনিসটা অনেক বেশি ফ্লাফি হয়। তো এই যে ক্যান লাগানোর পর এটা হচ্ছে ফাইনাল লুক। দেখেন কি সুন্দর ফুলে আছে। আর এই পার্ট বাই পার্ট আপনাদেরকে আবার দেখিয়ে দিই। এই যে ক্যান এবং ক্যানের পরেও আরো ২ টা লেয়ার ভিতরে দেওয়া আছে। এর ভিতরে আবার সুতি লেয়ার দিয়েছি। আর মেয়েকে ডেকে নিয়ে চটজলদি একটু ট্রায়াল দিচ্ছি যে তো এই তো ট্রায়াল দিয়ে বেশ ভালো লাগলো। তো এরপরের ধাপ যেটা ছিল সেইটা হচ্ছে ওইটার ভিতরে আমরা সুন্দর করে ফলস অ্যাটাচ করে দিয়ে এখন আমরা উপরের পার্টটা তৈরি করতে লেগে যাব। তার আগে এখানে আমি লেস নিচ্ছিলাম। তো এটা দিয়ে আমি লটকন করে ফেলবো। এটা আমার কাছে অনেকগুলো আছে। লটকনের জন্য এটা ইউজ করেছি। আর এদিকে ব্লাউজ পিসটা আমি কেটে নিয়েছি। ব্লাউজটা ১ হাত দিয়েছিলাম এবং ১ হাত স্লিভলেস দিয়েছিলাম। তারপর অনেকগুলো লেস দেখে গোল্ডেন কালার লেসটা বেশ ভালো লাগলো। তো এটাই আমি বডিতে দিব বলে ফাইনাল করি। কারণ এই লেসগুলো এখন ট্রেন্ডিং এ আছে, বেশ চলছে। এরপর বাটন হিসেবে আমি এই হুকটা কিনেছি। অনলাইন থেকে একটা ড্রেসের এই বাটন ছিল এবং আমার ১ম বার খুলতে গিয়েই বাটনটা খুলে যায়। ওরা ভালোভাবে লাগায়নি। তাই এইটা সেটটা কিনেছিলাম। তো আমি ভাবলাম যে আমার ড্রেসগুলোতেও এগুলো ইউজ করতে পারি। একটু যদি শক্তি দিয়ে আমরা এটা লাগাই তাহলে এটা কোনোভাবে খুলবে না এবং এত সুন্দরভাবে সেট হয়ে যায়। তো বেশ মজা লাগছিল এটা লাগাতে এবং এটা লাগানোর পর জিনিসটা দেখতে যেমন সুন্দর লাগছিল সেই সঙ্গে আমাদের অনেকটা সেলাই করার সময়ও বাঁচিয়ে দিচ্ছিল। এই তো এইভাবে আমরা বাটনগুলো সবগুলো জয়েন করে নিয়েছি। আর ভিতরে কিন্তু আমি স্যাটিন ফেব্রিক্স দিয়েছি যাতে কোনোভাবে বাচ্চার গায়ে আঁচড় না লাগে এবং যেই জায়গাগুলো সেনসিটিভ সেগুলোতে অবশ্যই ওভারলক করে নিয়েছি আমার সেলাই মেশিন দিয়ে। যুদ্ধ জয় করে আমার বর তো সেই হাসি দিচ্ছে। আর এদিকে চলেন লটকন বানিয়ে দিই। তার আগে এখানে সুন্দর করে গোল্ডেন ম্যাচিং করে লেস জয়েন্ট করে দিয়েছি এবং তার সঙ্গে ড্রেসটা বানানো অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। এখন এটা পরে মেহেরিমা তো গায়ে হলুদে সে এনজয় করতে চলেছে। তো আপনারাও যদি আপনাদের বাচ্চাদের এমন সাজাতে চান চটজলদি অর্ডার করে ফেলুন। আর কোথায় আমাদের মেহেরিমা পেজে। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।